আচ্ছা, আপনাকে যদি একটি আসল এবং একটি নকল হিরে কিংবা সোনা দেওয়া হয়, তাহলে কি আপনি চট করে ধরতে পারবেন কোনটা আসল কোনটা নকল? পারবেন না। আপনি কেন? আপনার মতো বহু মানুষ ধরতে পারবেন না। কারণ ওই নকল সোনা কিংবা হিরেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে রেডি করা হয়েছে যাতে মানুষ ধরতে না পারে। আর তার জন্যই এই সমাজে নকল হিরে নকল সোনা পাওয়া যায়, বহু মানুষ সেগুলো কিনেও ফেলে এবং ঠকে যায়। কিন্তু আপনাকে বুঝতে হবে যে একটা জহরি কিংবা একজন স্বর্ণকার সে কিন্তু চট করে কোনটা আসল কোনটা নকল বলে দিতে পারবে। ঠিক তেমনি যে মানুষটা সম্পর্ক নিয়ে চর্চা করছে, যে মানুষটা বহু মানুষের সাথে ডিসকাস করেছে সম্পর্ক নিয়ে, সেই মানুষটা আপনাকে বলে দিতে পারবে যে আপনি সঠিক সম্পর্কে আছেন কিনা। যেমন আমি আজকে আপনাকে বলতে চলেছি যে আপনি রিলেশনশিপে আছেন না সিচুয়েশনশিপে আছেন। ওয়ার্ডটা শোনেননি? অনেকেই বলবে দাদা সিচুয়েশনশিপ এটা আবার কেমন? হ্যাঁ, এটাও অনেকটা ওই নকল হিরে কিংবা সোনার মতন। অর্থাৎ আপনি যেটাকে আসল সোনা ভেবে খুব আনন্দে আছেন এবং সেখানে টাইম স্পেন্ড করছেন, আপনার এনার্জি স্পেন্ড করছেন, নিজের শরীর নিজের মন সবকিছু দিচ্ছেন, সেটা কিন্তু রিলেশনশিপ নয়, সেটা সিচুয়েশনশিপ হতেও পারে। আজকের ভিডিওতে আমি বলবো আপনি সিচুয়েশনশিপে আছেন কিনা তা কেমন ভাবে জানবেন। মূলত আমি চারটে সাইন বলবো, চারটে লক্ষণ বলবো, যে চারটে লক্ষণের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি সিচুয়েশনশিপে আছেন কিনা। সিচুয়েশনশিপটা অনেকটা ওই রিলেশনশিপের মতোই দেখতে। বাইরে থেকে যারা দেখছে তারা তো প্রপার ভাববে এটা রিলেশনশিপ। ইভেন যে মানুষ দুটো রিলেশনশিপে আছে তারাও এটা ভাববে যে আমরা রিলেশনশিপেই আছি, কিন্তু অ্যাকচুয়ালি তারা সিচুয়েশনশিপে আছে। সিচুয়েশনশিপ এবং রিলেশনশিপ এই দুটোর মধ্যে তফাৎ একটাই, কেউ যখন সত্যিকারের রিলেশনশিপে থাকবে তখন তার শুভ পরিণতি হয়, বিয়ে হয়, দুজনে একসাথে সারা জীবন থাকতে পারে, আর তার জন্যই রিলেশনশিপে যাওয়া। কিন্তু সিচুয়েশনশিপে সেটা হয় না। সিচুয়েশনশিপে কিছুদিন ভালোই চলে, তারপরে ঝামেলা সৃষ্টি হয়, অশান্তি হয় এবং আলটিমেট বিয়েটা আর হয় না, বা বিয়ে হয়ে গেলেও সেটাও ভেঙে যায়। তো সিচুয়েশনশিপে আপনি আছেন কিনা তা জানার জন্য আজকের ভিডিওতে যে চারটে লক্ষণ বলবো, সেই চারটে লক্ষণ একটু বুঝে নিতে হবে যে আপনার সাথে ঘটছে কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রিলেশনশিপে আছেন নাকি নকল সিচুয়েশনশিপে রয়েছেন, তাই না? তবে চারটে সাইন কি সেটা বলার আগে আমি অবশ্যই বলতে চাই, আপনি যদি আমার সাথে পার্সোনাল ভাবে ডিসকাস করতে চান আপনার সমস্যা নিয়ে, তাহলে আপনি এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যে 7:30টার সময় যে লাইভ সেশন হয়, ফ্রি লাইভ সেশন, সেখানে জয়েন করতে পারেন। কিংবা আমার ভ্লগ চ্যানেলের লাইভ সেশন জয়েন করতে পারেন প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টা বাংলাদেশের টাইম, যেটা রাত্রি 8টা। ভ্লগ চ্যানেলটা নতুন চ্যানেল, তাই মেম্বার ওখানে খুব কম, তাই ওখানে আপনি কিন্তু আপনার সমস্যা নিয়ে বেশিক্ষণ ধরে আমার সাথে ডিসকাস করতে পারবেন। পার্সোনাল ভাবে লাইভ সেশন করার জন্য আপনাকে এই চ্যানেলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা জয়েন বাটনে ক্লিক করে একটা ছোট্ট অ্যামাউন্ট পে করে আপনাকে মেম্বারশিপ নিতে হবে, তাহলে আপনি পার্সোনাল লাইভ সেশন পাবেন, যেটা বাকিরা কখনো কেউ দেখতে পাবে না। আচ্ছা, এবার সিচুয়েশনশিপের চারটে সাইন বা চারটে লক্ষণ কি সেটা একটু বলে দিই। ফার্স্ট সাইন, যে মানুষটা আপনার সাথে সম্পর্কে রয়েছে কিন্তু কখনোই সম্পর্কের মধ্যে কোনো রকম দায়িত্ব কর্তব্য পালন করে না বা করছে না, এবং আপনাকে বাকিদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছে না, এক্সপোজ করছে না অ্যাকচুয়ালি, হ্যাঁ, তাহলে বুঝতে হবে সেই মানুষটা রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চায় না, রিলেশনশিপটার মধ্যে সে সিরিয়াস নয়। অর্থাৎ সে রিলেশনশিপে নেই, সে সিচুয়েশনশিপে আছে এবং আপনিও সিচুয়েশনশিপেই আছেন। যে মানুষটা রিলেশনশিপে থাকবে সেই মানুষটা এটা খুব ভালো করে জানবে যে রিলেশনশিপের মধ্যেও কিছু দায়িত্ব কর্তব্য থাকে এবং সেগুলোকে পালন করতে হয়, ভালোবাসি তার প্রকাশ করতে হয়, প্রমাণও করতে হয়। এবং যদি 2-3 বছর 4 বছর হয়ে যায় সম্পর্কটার বয়স, তাহলে সামনের মানুষটাকে অ্যাটলিস্ট নিজের ফ্যামিলির কাছে, আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে এক্সপোজ করতে হয়, ইন্ট্রোডিউস করাতে হয় তাকে, যে হ্যাঁ আমি কারোর সাথে সম্পর্কে আছি, তাকে বিয়ে করতে চাই। কিন্তু যদি কোনো মানুষ সম্পর্ক তো বহুদিন আছে কিন্তু এগুলো কিছুই করছে না,
কারোর সাথে ইন্ট্রোডিউস করাতে পছন্দ করে না, তাহলে বুঝতে হবে সে কিন্তু রিলেশনশিপ নিয়ে সিরিয়াস নয় এবং আপনি রিলেশনশিপের নামে সিচুয়েশনশিপে আছেন। সিচুয়েশনশিপে যদি 4টে পয়েন্ট মিলে যায় তাহলে আপনাকে কি করতে হবে সেটাও ভিডিও শেষে বলছি। তার আগে একটু মিলিয়ে নিন যে আপনার জীবনে এগুলো ঘটছে কিনা। সেকেন্ড, সমাজে কিছু মানুষ এমন আছে যারা একেবারে ক্লিয়ার নয় যে তার ঠিক কেমন পার্টনার পছন্দ। তাই দেখবেন সেই মানুষগুলো কখনোই সুখী থাকতে পারে না এবং তাদের সাথে যে মানুষটা রিলেশনশিপে থাকে সেই মানুষটাও সুখী হতে পারে না, কারণ তার সময়ের সাথে সাথে ডিমান্ড বাড়তে থাকে। এখন যে সম্পর্কে সে রয়েছে, যে মানুষটার সাথে রয়েছে, সেই মানুষটাকে তার 2-3 বছরের মধ্যে ভালো লাগবে না, এটা গ্যারেন্টি। তখন তার মনে হবে যে না, এই মানুষটার সাথে আমার ঠিক থাকা যাচ্ছে না, এর সাথে আমার মেন্টালিটি ম্যাচ করছে না। আবার সে নতুন কারোর সাথে সম্পর্কে যাবে এবং সেখানে গিয়েও তার একটা মনে হবে যে আমার সাথে তার খুব ঝামেলা হচ্ছে, সেখান থেকেও আমি বেরিয়ে যাবো। এবং এইভাবে সে 3-4-5টা সম্পর্কে থাকে। কিন্তু যদি আপনি এই ধরনের মানুষের প্রেমে পড়ে যান তাহলে আপনি খুব কষ্ট পাবেন। আপনি হয়তো ভাবছেন আপনি রিলেশনশিপে রয়েছেন এবং এই রিলেশনশিপটা কন্টিনিউ হবে, আপনাদের বিয়ে হবে, আপনারা সাথে থাকবেন, কিন্তু বিষয়টা তেমন নয়। বিষয়টা হচ্ছে আপনি সিচুয়েশনশিপে রয়েছেন। কারণ এই ধরনের মানুষ যারা কখনোই নিজের যে চাওয়া পাওয়া সেগুলোকে কন্ট্রোল করতে পারে না, নিজের ডিমান্ডকে নিজে ফুলফিল করব এই আশাটা রাখে না, যারা নিজের পার্টনারের প্রতি চাহিদা বেশি রাখে এবং পার্টনার কেমন চায় সেটা ক্লিয়ার নয়, তাহলে কিন্তু এই মানুষগুলো খুব কষ্টদায়ক, এই মানুষগুলো কষ্ট দেবেই। থার্ড পয়েন্ট, সমাজে কিছু মানুষ এমন রয়েছে যারা খুব সুযোগ সন্ধানী বা সুবিধাবাদী। তারা কিছু একটা চায় আর সেটার জন্য তারা অন্য মানুষকে ইউজ করতে পারে, ইউজ করেও। অনেক মানুষ রয়েছে যাদের একটা শারীরিক সুখ দরকার এবং তারা জানে সম্পর্ক তৈরি করতে পারলে আমরা অপোজিট জেন্ডারের মানুষের শরীরটাকে ভোগ করতে পারবো, তার জন্য তারা রিলেশনশিপ তৈরি করে। আবার কিছু মানুষ রয়েছে যাদের শরীরের প্রতি অতটা ইন্টারেস্ট নেই, এদের সংখ্যা যদিও খুব কম, এরা মানসিকভাবে একটা সাপোর্ট চায়। একটু কথা বলবো, ঘুরবো ফিরবো, প্রেম করবো, এরকম টাইপের একটা ব্যাপার, কিন্তু এটা নামহীন সম্পর্ক থাকবে। যখনই দায়িত্ব কর্তব্যের কথা আসবে, যখন কমিটমেন্টের কথা আসবে, তখনই কিন্তু সে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবে। তাই আপনি যতই জিজ্ঞাসা করুন যে সত্যি তুমি আমাকে ভালোবাসো তো, তখন কিন্তু সে সেইভাবে রিপ্লাই করবে না। আর রিপ্লাই করলেও সেটা খুব একান্তে, 10 জনের সামনে নয়, কারণ এরা সুযোগ সন্ধানী, সুবিধাবাদী, কিছু একটা নেওয়ার জন্য আপনার সাথে সম্পর্ক তৈরি করেছে এবং সেটা মিটে গেলেই সে সেখান থেকে বেরিয়ে যাবে। তো বুঝতে হবে আপনি কিন্তু রিলেশনশিপে নেই, আপনি সিচুয়েশনশিপে আছেন। একটা এমন সিচুয়েশন তৈরি হচ্ছে যে সিচুয়েশনে আপনি কষ্ট পাবেন এবং সামনের মানুষটা আনন্দ উপভোগ করবে। ফোর্থ পয়েন্ট, কিছু মানুষ এমন রয়েছে যে মানুষগুলো জীবনে একটা বড় কষ্ট পেয়েছে, তাই তাদের ধ্যান ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। যেমন ধরুন, কোন একটা মানুষ আগে একটা প্রেম করেছিল বা আগে একটা রিলেশনশিপে ছিল এবং রিলেশনশিপে সে খুব কষ্ট পেয়েছে, তার প্রিয়জন তাকে ছেড়ে চলে গেছে। এখন সেই মেয়েটা এটা ভাবছে যে সব ছেলেরাই খারাপ, আমি যদি নেক্সট কোনো রিলেশনশিপে যাই তাহলে কিন্তু আমি যে মানুষটা আমাকে ভালোবাসবে তাকে আমি ভালোবাসবো, তাকে জাস্ট ইউজ করে আমি ছেড়ে দেবো। এরকম ধ্যান ধারণা কিছু মানুষের মাথায় ঢুকে যায়। শুধু মেয়ের ক্ষেত্রে নয়, ছেলের ক্ষেত্রেও তাই হয়। কোনো মেয়ে যদি তাকে ছেড়ে দেয় তাহলে সে মনে করে সব মেয়েরাই খারাপ বা সব ছেলেরাই খারাপ। এটা সম্পূর্ণ ভুল, কিন্তু যেহেতু সে একটা বড় আঘাত পেয়েছে তাই তার এমনটা মনে হচ্ছে। এবং এই ধরনের মানুষগুলো যখন সম্পর্কে আসে, নেক্সট সম্পর্কে আসে, তখন কিন্তু সে রিলেশনশিপটা দেখায় বাট সিচুয়েশনশিপ তৈরি করে। আবার হয়তো তার আগে কোনো প্রেম টেম ছিল না, কিন্তু তার ফ্যামিলি যে মানুষ রয়েছে, তার বাবা মা কিংবা বাড়িতে 2-4 জন এমন মানুষ রয়েছে যাদের মধ্যে প্রায় সময় ঝগড়াঝাটি অশান্তি হয়, বাবা মায়ের মধ্যে কিংবা কাকা কাকিমার মধ্যে, মামা মামির মধ্যে, এবং সে সেটা ছোট থেকেই দেখে আসছে। সেক্ষেত্রেও কিন্তু এই মানুষটা খুব একটা ভালো মানুষ হতে পারবে না সম্পর্কের দিক থেকে। আবার যদি এরকম হয়ে থাকে যে তার বাবা মায়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, ডিভোর্সি, সেক্ষেত্রেও এটা হতে পারে। সবাই যে হবে তেমনটা নয়, তবে হওয়ার একটা চান্স থাকে যে এই মানুষটা রিলেশনশিপে এলে সামনের মানুষটাকে ভালো রাখতে পারবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায়, এই ধরনের মানুষরা 90% ক্ষেত্রে এমনটাই হয়। রিলেশনশিপের নাম করে আসে
কিন্তু রিলেশনশিপে থাকতেই পারে না, কারণ তাদের মাথার মধ্যে যখন একটু হেডেক পড়ে, দায়িত্ব কর্তব্য পড়ে, কমিটমেন্টের ব্যাপার আসে, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আসে, তখনই কিন্তু সে সম্পর্ক ছেড়ে বেরিয়ে যেতে চায়। তাই আপনি হয়তো ভাবছেন যে আমি রিলেশনশিপে আছি, মানুষটা আমাকে ভালোবাসে, বাট আপনি সিচুয়েশনশিপের শিকার হয়েছেন। এই 4টে পয়েন্ট যেটা আমি বললাম, আপনার রিলেশনশিপে ঘটছে কি একটু মিলিয়ে নেবেন। যদি হয় তাহলে আপনাকে ভাবতে হবে, তাহলে একটা ডিসিশন নিতে হবে আপনাকে। যেটা বললাম না, ভিডিও শেষে বলবো, যারা সিচুয়েশনশিপের মধ্যে রয়েছেন, 4টে পয়েন্ট মিলে যাচ্ছে, তাদেরকে একটা ডিসিশন নিতে হবে। আমি এই রিলেশনশিপটাকে কন্টিনিউ করবো না এখান থেকে বেরিয়ে যাব, এবং এটা খুব তাড়াতাড়ি নিতে হবে। তো আশা করি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন। এই সম্বন্ধে আপনার যদি কোনো মতামত থাকে নিচে কমেন্টে জানান। ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিন, সেখান থেকেও কিছু মানুষ দেখুক, আপনার পরিবারের মানুষজন, বন্ধু বান্ধব, তারা দেখুক এবং তারাও জানুক তারা রিলেশনশিপে আছে নাকি সিচুয়েশনশিপে আছে। লাইভ সেশনগুলো জয়েন করার জন্য আপনি আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ব্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। সেখানে আমি তথ্যভিত্তিক ব্লগ আপলোড করি প্রত্যেকদিন বিকেল 5টায়, এবং ওখানে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় লাইভ সেশন হয়। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আপনার জীবন ভালো করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। চলুন আজকের মতো এটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ। ভালো থাকুন, ভালো রাখুন।